শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি ভালোই রয়েছি। এখন বাজতে হচ্ছে 9:30 পার করে গিয়েছে, 10টা বাজতে 15 মিনিট বাকি। তো আজকে রান্নাবান্নার কোনো টেনশান নেই। গতদিন ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি যে রান্নাবান্না ভোরে করে রেখেছি, মানে করে রাখবো। তো রান্নাবান্না করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে রেশন। আমাদের রেশনটা আনা হয়নি। ফোন করে বলেছিলাম, বলল যে মঙ্গলবারে সকালবেলা আসতে দোকানে, আর বুধবারে আমাদের ওইখানে দিবে, রেজিস্ট্রি অফিসের ওইখানটাতে। তো ওখানে যাওয়া হবে না, এখন হচ্ছে দোকানটাতে যাচ্ছি। তোমাদের দাদাভাই সকালবেলা ডিউটি নেই, দুপুরবেলা ডিউটি, দুপুরবেলা যাবে। আর বাবা চলে গিয়েছে, বাবার জন্য খাবার দাবার প্যাকিং করে পাঠিয়ে দিয়েছি। আর ও হচ্ছে গাড়িটা বের করে নিয়েছে। আমি এখন দরজা টরজাগুলো লাগিয়ে দিয়ে তালা টালা মেরে দিয়ে তারপর বেরোবো। তো সেইটাই, চলো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আর এসে তোমাদেরকে দেখাবো কি রান্নাবান্না করেছি। এখনও পর্যন্ত বিছানাপত্র ভালোভাবে গোছানো টোছানো হয়নি। একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে শুধু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু টাকার একটা বের করবো তার জন্য। অনেক কাজ রয়েছে, সমস্ত কাজগুলো সেরে দিই তারপর একবার বাড়ি আসবো। চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এদিকে বন্ধুরা বাজার টাজার করে চলে এসেছি, আর রেশনও আনা হয়ে গিয়েছে। তার সাথে হচ্ছে আজকে তো মঙ্গলজনী পুজো, রুটি করে রেখেছি, তো এখন রুটি খাবো। এখন বাজতে হচ্ছে প্রায় 12:07। তো এখনও পর্যন্ত কিছু খাইটাইনি। তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, দুটো রুটি দিয়েছিলাম প্রথমে, খেলো। তো তারপর অল্প করে ভাত দিয়েছি, তো ভাত খেয়েছে। আর এখন হচ্ছে আমি খাবো। আর তার আগেই হচ্ছে তরমুজ এনেছি, সেই তরমুজটা কাটবো, কেটে ওকে একটু দিই। ও তো আবার একটু পরে কাজে বেরোবে, তখন আবার ভুলে যাব। তাতে বলে এখন বসে বসে আগে কেটে দিই তারপর হচ্ছে আমি রুটি খাবো। আর রুটি খাওয়ার জন্য নিয়ে এসেছি কলা। তো কলা দিয়ে রুটি খাবো, কারণ হচ্ছে এইগুলো সব ছোঁয়া হয়ে গেছে ভাতের সঙ্গে, তার জন্য আর এগুলো খাবো না। এখন খাবার রয়েছে, বাবা আসবে, তার আগে দেখবো যে ভাতটা যদি ভালো থাকে তাহলে জল দিব না, আর যদি দেখি যে না ভাত ঘেমে যাচ্ছে তাহলে জল দিয়ে রাখবো। তো সেটাই, চলো কী কী বাজার নিয়ে আসলাম সেটা তোমাদেরকে দেখাই। এই যে এইখানটাতে সাজিয়ে রাখলাম সমস্ত কিছু। আলু আনিনি, কারণ আলু ছিল, পেঁয়াজ আদা রসুন এগুলো কিছুই আনিনি। আনার মধ্যে এই যে ডুমুর এনেছি, সাথে লেবু, এই বাবাকে একটু শরবত করে দেবো, কাছ থেকে আসবে তখন। আর এই যে এইখানটাতে বেগুন রয়েছে, তার পাশে রয়েছে হচ্ছে উচ্ছে, তার পাশে রয়েছে হচ্ছে ভেন্ডি, আর এদিকটায় কাঁচা লঙ্কা, এদিকে পটল, আর আগের কাঁচা লঙ্কায় যে শুকিয়ে গেছে অল্প করে রয়েছে। আর ওইদিকে তো আগের দিনের হচ্ছে লাউ পড়ে রয়েছে একটু। আর নিয়ে এসেছি হচ্ছে, ওটা কি লাফা বটবুটি, লাফা লাফা এনেছি। আর এই যে তরমুজটা অর্ধেক একটুখানি কেটে কাকিমাকে দিয়ে এসেছি। কাকিমার আবার কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর হচ্ছে মারা গিয়েছে আজকে, তো একটুখানি কেটে রেখে এসেছি। আর এই যে আছে রুটিটা খাবো এখন, এটা আলাদা রাখা রয়েছে। আর খাবার দাবার সব এই পাশটাতে রয়েছে। থালা নিয়ে নিয়েছি, এখন তরমুজ কেটে এই থালাতে রাখবো। এই যে কেটে নিয়েছি তরমুজ, লাল তো দেখা যাচ্ছে, খুব সুন্দর খেতে। মিষ্টি আছে কিনা জানি না, মিষ্টি আছে কিনা দেখো, আছে মানে কালার আন্দাজে ঠিকই আছে না? এর আগের দিন কিনেছে না পানসা, আচ্ছা আচ্ছা। আর এদিকে হচ্ছে আমি রুটি নিয়ে বসলাম, তরমুজ আর রুটি আর কলা এগুলো দিয়ে দুপুরে খেয়ে নিই। ওই তো তরমুজ। তুমি কী ভেবেছো যে তোমাকে একাই দিয়েছি নি ওটা? ওটুকু রাখলাম বাবার জন্য, বাবা আসবে দিই তারপর বাবাকে কেটে দেবো। হ্যাঁ রাখো সাইডে। শুয়ে শুয়ে খাও কেন? সব কিছু কি উঠে বসে খেতে পারো না? ভিতর দিকে পানসা না, উপর দিকটাই মিষ্টি। কি ব্যাপার?
বাজে কটা এখন? 2টা বাজতে 10 মিনিট বাকি। এখন কি স্নান করতে যাচ্ছ? কাজে যাবে না? হুম, তাই শ্যাম্পু বাবা আবার একটু শ্যাম্পু নিয়েছিল, রয়ে গেছে। তো সাবান দিচ্ছিল, আমি বললাম সাবান দিতে হবে না, শ্যাম্পু দেবো। ওদিকে দেখতেই পেলে তোমাদের দাদাভাই কাজে যায়নি, যাবে না আজকে। তো যাই হোক, দুপুরকার খাবার দাবার রয়েছে, অসুবিধা নেই। এখন একটু ফ্যানের তলায় থাকি, প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে কি বলবো তোমাদের, অবস্থা খুব শোচনীয়, ঘেমেই যাচ্ছি। দেখি বিকালের দিকে কোথাও যদি যাওয়া টাওয়া যায় তো সেটাই। আর খাওয়া দাওয়া বলতে ওই রুটি খেয়েছি, এখন একটা রুটি রয়েছে, সেটা আমি খেয়ে নেবো। আর বাদ বাকি হচ্ছে ভাত রয়েছে, তরকারি মানে ডাল টাল রয়েছে, ওগুলো দিয়ে বাবার আর ওর হয়ে যাবে। চলো আবার পরে আসি। তো এদিকে বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন বিকাল 5টা বাজছে করে না, 5টা বাজছে। তো একটু রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েছি। এখন যাব হচ্ছে তেল পাম্প, দিয়ে তারপর হচ্ছে তেল পাম্প যাবো, দিয়ে ওখান থেকে তেল ভরে তারপরে যাবো হচ্ছে জিয়াগঞ্জ। আর জিয়াগঞ্জ কোথায় যাচ্ছি সেটা দেখো তোমাদেরকে। আর বাবা জল আনতে আসবে, এসে বসে সন্ধ্যার পরে যাবো, সেটাই। চাবিটা দিয়ে এলাম। এই যে মাথার গাড়ি চালাচ্ছে, গাড়িতে তেল একটু কম আছে, ঠিক আছে। ঠেলা করো, হ্যাঁ, তেল না ভরে দিলে ঠেলা করো। হ্যাঁ, একবার পড়িয়েছিল ঠেলা। তো যাই হোক, এই মনে হয় প্রথমবার বেরোলাম, প্রথমবার মানে এই সময়ে এই যে বেরোলাম। চলো এখন যাওয়া যাক। গাড়িতে তেল ভরা হলো। হ্যাঁ, 105 টাকা নিল 1 লিটার। হ্যাঁ, তো গাড়িকেও তো খাওয়াতে হবে, নিজেরা গেলে গাড়ি করতে শিখবে, গাড়িকে না খাওয়া। এই তোমার 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 দিদি বাজে। হ্যাঁ, দিদি বাড়ি। চলো এখন রাস্তার কি ভিডিও করব, যাই দেখি কোথায়, সেটাই। তোমার ফুচকার দোকান। বুঝলা? হ্যাঁ, ছাগল চড়ছিল, আমার চড়াচ্ছে। ছাগল চড়ছে, ছাগলের সাথে ছাগল, ছাগলের মানকিন। বেশ, বাড়িটা কিন্তু খুব সুন্দর জায়গা, একদম ভুট্টা গাছের সামনে বাড়ি। রেল লাইন, হ্যাঁ রেল লাইন, আর ট্রেনের রেল একই। এইসব জায়গায় খুব ভালো লাগে, পুরোপুরি একবারে সেই হাওয়া। এসব জায়গায় এসে বসতাম, বসতাম, বসে বসে গল্প করা, সুন্দর হাওয়াটা একটু উপভোগ করি। পরিষ্কার রাস্তা দিয়ে আসলাম। অন্ধকার লেগে গেছে সামনে, হ্যাঁ সামনে তো অন্ধকার লেগে গেছে। ও আচ্ছা, গাড়ি যাচ্ছে একটা না। চলে এসেছো কোথায়? শাশুড়ির বাড়ি। মামি শাশুড়ির বাড়ি, ছোট মামি শাশুড়ির বাড়ি এসেছি। খুঁজে পেয়েছি না কাউকে। তো খালি হাতে এসেছো তো? আমি তো খালি হাতে যাবে, কেন এমন সব কি নেই। শাশুড়ি বাড়িতে এসে শাশুড়ি খাওয়াবে, ওই তো কথা, আগে খেয়ে দিয়ে তারপর দেখবো শাশুড়ি যদি খাওয়া যায়। কি ফালতু কথা। এই যে আমার বড় শাড়ি ধরে দাঁড়াচ্ছে। কি করিস? ওই কি করিস? কি হয়েছে? তোর দিকে যাচ্ছে কেন? তুই বদমাশি করছিস তাই জন্য। ছবি কোথায় রে?
তুই কি মারছিস ওটা আটা কি খুশি এটা খাবি মাখছে মুখে মাখবি এইদিকে বন্ধুরা এখন বাজতে হচ্ছে 8:10। মামি বলছে খাবার করবে, তো এদিকে খাবার বসিয়ে দিয়েছে মামি। কি কি করবে জানি না, ছোলার ডাল বসিয়েছে, মানে ছোলার ডাল হবে। লুচি বানাবে কি পরোটা বানাবে দেখো। যাই হোক, জিলাপি খেয়েছি, লাড্ডু খেয়েছি, আবার সিঙ্গাড়াও খেয়েছি, অনেক কিছু ধরা আছে, সেগুলো আর শেয়ার করা হয়নি। তোমাদের দাদাভাই চা খেয়েছে, দুধ চা। এখনও হচ্ছে পাউডার দিয়ে খেলা করছে, বসি পাউডার সব কিছু। তার বসে রয়েছি এখানে আমরা। আর এটা কে? এটা হচ্ছে মামির ছোট মেয়ে, ছোট মামির ছোট মেয়ে। আর ঋতিকা গেছে হচ্ছে পড়তে, 9টার দিকে আসবে। তোমার কে? দিকে গেল। তোমার কে এটা? আমার আমার বোনু। দেখি এইটা হচ্ছে সব থেকে ছোট বোনু। দেখি তোমার মতন হচ্ছে নাকি। না, আমার মতো না। তাই তো এখন মামি খাবার করবে, খেয়ে দিয়ে যাবো। আর ওইদিকে বাবা ছোট বৌদি খাবার করবে, ওইখানে খেয়ে নেবে। ফোন করেছিলাম, বললো যে আমরা বললাম যে খেয়ে দিয়ে আসতে তাহলে। তো এইটাই এতক্ষণ পর্যন্ত আপডেট। আর ওই মাছের পর ওইদিকে হচ্ছে বসে রয়েছে, ফ্যানের মতো বসে রয়েছে। অন্ধকার অন্ধকার একবারে। কে কিছু বলার আছে? তোমার কিছু বক্তব্য রয়েছে? বলছে আপনাকে মহাদেবের থেকে অনেক বড় লাগে। হ্যাঁ, মেয়ে ছেলেদের এমনিও একটু বড় লাগে ছেলেদের থেকে, লাগে না মামি? একজন কমেন্ট করেছে। হ্যাঁ, সেটাই আমি বলছি যে মেয়েদেরকে ছেলেদের থেকে একটু বেশিই লাগে। ছেলেরা ছেলে থেকে যাবে, মেয়েরা দুটো তিনটে বাবা বুড়ি হয়ে যাবে। বুড়ি হয়ে যাবে। বুড়ি গৌরী বিশ্বাস কমেন্ট করেছে। আচ্ছা, ও করবে, সবাই কমেন্ট করবে, সেগুলো মাইন্ড করলে চলবে না, ঠিক আছে? আর বয়স বেশি সত্যিই তো লাগে। তোমার পাশে আমাকে দাঁড় করালে আমার বয়সটা এমনিই বেশি লাগে, কারণ আমরা হচ্ছে সেম বয়সী। তো সেই হিসাবে আমাদের বয়স, মেয়ে ছেলেদের বয়স একটু বেশিই লাগে সব ক্ষেত্রে। কি এলো? এখনো বসে রয়েছে বাড়িতে? বাড়ি যাবানি এখন 9টা বাজছে, 15। 9:15। ঋত্বিকা এখনো বাড়ি আসেনি, ওর সাথে দেখা করে তখন যাবো। ও কি লাগাচ্ছি? তুই আটা মাটা মেখে আসলে আবার না, আটা মাখেনি, আলু কেটেছে। আলু ভাজা করতে তো কাজে দিত। এই যে বলছি আলু ভাজা করতে তো কাজে দিত। আলুটা কেটে কুচি করে দিয়ে আসে, নোংরা করলি। তোর নাম কি? অদিতি। কি অদিতি মানে? অদিতি নাম? এ তো আমাদের বাড়িরটাও তো অদিতি নাম। কেমন হলো? কেমন হলো? এর নাম আগে ওটা চেঞ্জ করে সেটা এর নাম তো আগে হয়েছে অদিতি, কিন্তু এর নাম হয়ে গেল আমাদেরটাও তো অদিতি, মানে অদিতি হালদার, আর ওটা হচ্ছে অদিতি মালাকার, আর ওটা মালাকার। ও কুম্ফু। ইস, স্টপ মুভ স্টপ মুভ স্টপ। তোমার বাবার নাম কি? বাবার না বলো। উত্তম হালদার। আমি জানি না। দিদির বাবার নাম কি? দিদির বাবার নাম? হ্যাঁ, দিদির বাবার নাম কি বল। ওর নাম রবি, আর বাবার নাম উত্তম হালদার। ওর মায়ের নাম নমিতা নামনি, আর দিদির মায়ের নাম নমিতা। বল। ও তো নৃত্য করছে এখন, ও দেখো নৃত্য করে। ও ওরে বাবা রে, ওরে বাবা, লজ্জা পেয়ে গেল।
বাজনা দিতে হবে তো, গান দিতে হবে। দুটো লুচি দাও। বাদ বাকি সব তুলে নাও, দুটো থাক। না না, তিনটেও না। না গো না, ও তো খেতে পারবো না, তখন মুশকিল হয়ে যাবে গ্যাস ম্যাশ হয়ে গেলে। সুজি এটা ভালো জিনিসটা খাই গো, ভালো জিনিস দাও। ভালো জিনিস কি বলো? লাড্ডু লাড্ডু ভালো জিনিস। পোলাও তো এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর তার সাথে বাবার বিছানাটাও করে দিয়েছি, ওই যে ঘরটায় মশারি টেনে দিয়েছি। আর একটা কোণা হচ্ছে খোলা রয়েছে, এখন বাজতে হচ্ছে 10:05, শরীরটা ভালো লাগছে না, তবুও এডিট করতে হবে, কারণ আমার মোবাইলের নাই রিচার্জ, তো তোমাদের দাদা ভাইয়ের রিচার্জ রয়েছে, তো সেই হিসাবে রাত্রেবেলায় কমপ্লিট করে রাখতে হবে, কিন্তু শরীরটা বেশি একটা ভালো লাগছে না। যার আগে ওষুধ রয়েছে, ওষুধটা খাই, শরীর চলছে না, কী জানি হঠাৎ করে খাওয়া দাওয়া করে শরীরটা বেশি খারাপ করতে লাগছে। তো ফ্যান চালিয়ে দিয়েছি, এখন হচ্ছে একটু শুয়ে শুয়ে এডিটটা করবো। আর পেটের অবস্থা বেশি ভালো লাগছে না, দেখি পটিমটি আবার যেতে হয় নাকি। যাই হোক, ওষুধটা খাবো। তো চলো বন্ধুরা, সারাদিন তো কী করলাম না করলাম সমস্তটাই শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিম।